আচ্ছা, বিসমিল্লাহ। আচ্ছা, লাস্ট টাইম আমরা যে আলাপটা করছি সেই আলাপটা আহ, কেউ সামারাইজ করতে পারবা নাকি? জাস্ট 2 মিনিটে। আচ্ছা, প্রথমে আমি কোশ্চেন দিয়ে শুরু করি। সেকশন মডুলাস বলতে কি বোঝায়? সেকশন মডুলাস কি করে, কেন দরকার হয়? কেউ কেউ একজন রেসপন্স করো, আশা করি মনে আছে। যা মনে আছে দেখি, বাকি আমার মনে আছে আমি এখন ওই যে আতিয়ার বা ওই আসিফ ওদের বলো না, আমি তুমি কিছু বলো। বলতেছি। তুমি বলো যদি বলবো? হ্যাঁ, বলো বলো বলো। হুম। আচ্ছা, সেকশন মডুলাস হচ্ছে কোন একটা মেম্বারের এমন একটা প্রপার্টি যেই প্রপার্টিটা আমার স্ট্রেস কে ফোর্সে কনভার্ট করে, ফোর্স বা টেনশন কম্প্রেশনে কনভার্ট করে। এটা হচ্ছে আমাদের মেইন মেইন কথা, ইজিলি যদি বলি। আচ্ছা, এখন এটা এটা বের করতে গেলে দাঁড়া আমাদের দাঁড়া কিছু। দাঁড়া দাঁড়া, বের করতে হবে না, তুমি কথাটা আবার বলো। তুমি সেকশন মডুলাস স্ট্রেসকে ফোর্সে কনভার্ট করে। জি। আচ্ছা। উল্টা বলতে সরি, উল্টা বলছি। উল্টা বলছি। তুমি তো উল্টে বলতেছো। আচ্ছা, ঠিক আছে। প্রথমত হচ্ছে জি আচ্ছা, পলাশ এবং মনে হয় বলছো, আতিয়ার মনে হয় জিনিসটাকে ধরতে পারছো। প্রথমত হচ্ছে মেম্বার না, মেম্বার থেকে আরেকটু স্পেসিফিক হও, এটা ক্রস সেকশন। তোমার যে এই যে দেখো বিমটা যে আছে না, বিমের ক্রস সেকশন নিতে হবে, ক্রস সেকশন নিতে হবে। একটা হচ্ছে, এটা হচ্ছে একটা ক্রস সেকশনের জিওমেট্রিক প্রপার্টি। সেকশন মডুলাসটা হইতেছে তোমার মেম্বারের প্রপার্টি বললে জিনিসটা ভেগ থেকে যায়। মেম্বারের ক্রস সেকশনের জিওমেট্রিক প্রপার্টি। যেরকম তোমার এই যে তুমি এখানে একটা রড আঁকছিলাম, একটা রড, এখানে তুমি যদি একটা ক্রস সেকশন নাও, ক্রস সেকশন নিলে তুমি হয় একটা সার্কুলার মেম্বার পাবা, অথবা সার্কুলার একটা জিওমেট্রি পাবা, অথবা তুমি রেক্টেঙ্গুলার পাবা। তো এই যে ক্রস সেকশন, এই ক্রস সেকশনের জিওমেট্রিক প্রপার্টি হইতেছে সেকশন মডুলাস। ঠিক এরকম আরেকটা জিওমেট্রিক প্রপার্টি হইতেছে এরিয়া। এরিয়া যেই কাজটা করে সেটা হইতেছে যে ফোর্সটাকে নেয়, ফোর্সটাকে নিয়ে তোমার এটাকে স্ট্রেসে কনভার্ট করে দেয়, বেসিক্যালি P/A। তো খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমাদের যদি ওই সেকশনের উপর মোমেন্ট কাজ করে, তো মোমেন্ট কাজ করলে তো এটার মধ্যে এরকম স্ট্রেস তৈরি হয়। স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন বেসিক্যালি, এভাবে তৈরি হয়। তো এইটাকে আমরা কিভাবে স্ট্রেসে কনভার্ট করতে পারি? একটা নাম্বারের মাধ্যমে। ওই একটা নাম্বার, ওইটাই হতেছে তোমার জিওমেট্রিক প্রপার্টি। যে জিওমেট্রিক প্রপার্টি দিয়ে মোমেন্টকে যদি আমি এই সেকশন মডুলাস দিয়ে ভাগ দিই, তাহলে আমার এই স্ট্রেসটা পেয়ে যাব। এখন আমি একটা কথা বলছিলাম, অ্যাস টপ আর অ্যাস বটম, এটা নিয়ে যদি কেউ একজন একটু ক্ল্যারিফাই করো। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? সেকশন মডুলাস ইমতিয়াজ এই পর্যন্ত ক্লিয়ার? সেকশন মডুলাস হচ্ছে একটা জিওমেট্রিক প্রপার্টি যেটা ফোর্স অ্যাপ্লাইড বেন্ডিং মোমেন্ট অথবা অ্যাক্সিয়াল ফোর্সকে, বেন্ডিং মোমেন্ট, নট তোমার অ্যাপ্লাইড মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট কি ধরনের মোমেন্ট, ইন্টারনাল না এক্সটার্নাল? পেন্ডিংটা হচ্ছে ইন্টারনাল না এক্সটার্নাল? ইন্টারনাল। ইন্টারনাল। এই যে আমরা সেকশন কাটতেছি, এই যে সেকশন কাটতেছি, সেকশন কাটার সাথে সাথে ভিতরে একটা এম তৈরি হয়েছে, কেউ দেখতে খেয়াল করছো? এই যে এই এমটাই তো পুরা বাকি যে এক্সটার্নাল ফোর্সগুলোকে তোমার ইকুইলিব্রিয়ামে রাখছে। এই যে ইন্টারনাল ফোর্স, যে মোমেন্ট এবং ইন্টারনাল যে শেয়ার, এগুলো হচ্ছে ইন্টারনাল। সরি, এই যে বেন্ডিং মোমেন্ট এবং যে শেয়ার, এগুলো হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল হইতেই হবে। তুমি জি, বাইরে থেকে অ্যাপ্লাইড ফোর্স ইন্টারনাল। আবার বলো। অ্যাপ্লাইড যে ফোর্সটা আসতেছে বা মোমেন্ট, সেটা হচ্ছে মানে অ্যাপ্লাইড ফোর্সের কারণে আমার এক্সটার্নাল, এটা এক্সটার্নাল, আর এটা হচ্ছে মানে বেন্ডিংটা ইন্টারনাল, তাই বলছি। হ্যাঁ, এক্সটার্নাল ফোর্স, এই যে মনে করো উপরে যে ইউডিএল দিছি, তারপরে এই যে দুইটা অ্যারো দিছি, তুমি যদি আবার আরো আরো হইতে করতে চাও, যে এখানে একটা মোমেন্ট দিয়ে দিলা, এখানে একটা মোমেন্ট দিয়ে দিলা, এক্সটার্নাল মোমেন্ট, এই মোমেন্টকে আবার তুমি সেকশন মডুলাস দিয়ে ভাগ দিলে হবে না। এই মোমেন্টকে আবার সেকশন মডুলাস দিয়ে ভাগ দিলে কিছুই হবে না। এই যে মনে করো বাইরে থেকে একটা মোমেন্ট অ্যাপ্লাই করলাম, এই যে মনে করো এই মোমেন্টটাই এখানে আছে,
তুমি এখানে সেকশন কাটলা, এই মোমেন্টটা এখানে আছে, এই মোমেন্টকে তুমি আবার সেকশন মজুলাস দিয়ে ভাগ দিলে কিছু হবে না, মানে ইট ডাজন্ট মিন এনিথিং। এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল ফোর্স বলতে বোঝাচ্ছি শেয়ার, অ্যাক্সিয়াল অথবা মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট। তো এখানে মোমেন্ট যখন বলি তখন মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা এটা সব মোমেন্টই মনে হয়, না সব মোমেন্ট না, বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট হচ্ছে যে মোমেন্টটা তোমার ইসেকে বাঁকায় ফেলতেছে, মেম্বারটাকে বাঁকাচ্ছে, এবং মেম্বারের এই যে ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে স্ট্রেস তৈরি করতেছে। তো এইটা খেয়াল রাখো আর কি। আচ্ছা, আর কোনো কনফিউশন আছে এই ব্যাপারে কারো? না আচ্ছা, আমার নেই। অন্য কারো? একবার কি বলা যাবে, আমি হারিয়ে গেছিলাম নেটের জন্য, জাস্ট একবার। কি মানে- বল, একবার কি বলবো বলো? মানে লাস্ট 2 মিনিটে যা হয়েছে একটু জাস্ট শর্ট করে। আচ্ছা, স্পেসিফিক কোশ্চেন করলে ভালো হয়। মানে তুমি যদি বলো যে ভাই লাস্ট 2 মিনিটে কোথা থেকে করবো, তো এটা আমার জন্য কঠিন হয়ে যায়। আমি যেটা বলছি যে তুমি কি এক্সটার্নালটা শুনছো নাকি না তারও আগে থেকে? আরো আগে থেকে মেবি আসলে হ্যাঁ, আমি আসলে ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো। ও ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, রেকর্ড হচ্ছে তুমি দেখতে পারবে। আমি বলছি যে আহ, তোমার সেকশন মডুলাস বেসিক্যালি ইন্টারনাল যে মোমেন্ট আছে, বেন্ডিং মোমেন্ট, সেটাকে নিবে এবং তোমাকে ম্যাক্সিমাম যে স্ট্রেস সেটা দিবে। এই তো, মানে এর থেকে আর হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার সেকশন ক্রস সেকশনাল এরিয়ার উপরে অ্যাপ্লাইড হবে, এবং এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়ার একটা জিওমেট্রিক প্রপার্টি। এই যেমন এ হচ্ছে এরিয়া, যেরকম একটা জিওমেট্রিক প্রপার্টি, সেকশন মডুলাসও হচ্ছে ওইটার একটা জিওমেট্রিক প্রপার্টি। বাট এরিয়া আমরা এটাকে ফিল করতে পারি যে এখানে কতটুকু এরিয়া বা জায়গা আছে, বাট সেকশন মডুলাসটাকে ফিল করতে পারি না, বা এটা খুব মানে ইনটিউটিভ না আর কি। তো সেকশন মডুলাসের কাজই হচ্ছে বেন্ডিং মোমেন্টকে নিয়ে ওইখানে যে স্ট্রেস, সেই স্ট্রেসটাকে তোমার দিয়ে দেওয়া। এখন আমার কথা হচ্ছে একটা 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 মেম্বারে যখন তোমার বেন্ডিং মোমেন্ট আসে, তখন সেই ক্রস সেকশনে কয় ধরনের স্ট্রেস আসে? বলো, কয় ধরনের স্ট্রেস আসে? দুই ধরনের। কি, একটা হচ্ছে কম্প্রেশন, একটা হচ্ছে টেনশন, রাইট? একটা হচ্ছে কম্প্রেশন, একটা হচ্ছে টেনশন। সুতরাং তোমার একটা ম্যাক্সিমাম কম্প্রেশন থাকবে, একটা ম্যাক্সিমাম টেনশন থাকবে। ম্যাক্সিমাম কম্প্রেশন হইতেছে তোমার, তো এখন তার মানে আমার যদি স্ট্রেস দুই ধরনের হয়, তোমার সেকশন মডুলাস কয় রকমের লাগবে? দুই ধরনের, টপ এস টপ, এস টপ এবং এস বটম। বেসিক্যালি টপটা দিবে হচ্ছে টপের ম্যাক্সিমাম, আর বটমটা দিবে হচ্ছে বটমের ম্যাক্সিমাম। এবং মনে রাখবা এই যে এইখানের যেই স্ট্রেস ভ্যালুগুলো পাচ্ছি, সেটা কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস ভ্যালু। এটা খেয়াল রাখো। তুমি আবার বললো না যে ভাইয়া এইখানেরটা এই জায়গায় স্ট্রেস তো দিল না। হ্যাঁ, স্ট্রেস দিবে। ওই যে তুমি যে সি কন্ট্রোল করবা, এই সিটাকে দিয়ে তুমি যে কোনো ডেপথের, এই সিটা কি বলে, আমরা সিটাকে বলি না এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম টপ ফাইবার বা বটম ফাইবার। আমি কিন্তু ভিতরের দিকেও স্ট্রেস বাইর করতে পারি এই সিটাকে কন্ট্রোল করলে, সিটাকে কমায় বাড়ায়। সুতরাং এটা কিন্তু খেয়াল রাখো, সিটাকে কমায় বাড়ায় আমি বিভিন্ন হাইটে স্ট্রেস বের করতে পারি। আমরা কেন ম্যাক্সিমাম আউটার ফাইবারে চলে যাই? কারণ ওইখানে ম্যাক্সিমাম, যদি ওইটা ঠিক থাকে বাকি সব ঠিক আছে। এই এতটুকু কথা কি বুঝতে পারছো সবাই? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে অ্যাসের যে সেকশন মডুলাস অ্যাসের যে বেসিক ফর্মুলা, যেটা আমি বলছিলাম যে এটা নিয়ে আজকে আলাপ করবো, সেটা একটু দেখি। আচ্ছা, এইখানে তোমার অ্যাস ইজ ইকুয়াল টু আই ওভার সি, হয়তো তোমরা সবাই শিখছো। অ্যাস ইজ ইকুয়াল টু আই ওভার সি, এটা সবাই শিখছো, সবাই জানো। কিন্তু আইটা কোত্থেকে আসছে আমি বলবো যে এইটার উপর একটু রিসার্চ করতে, কারণ আইটা জানা দরকার অ্যাস শেখার জন্য। কিন্তু আই হয়তো অন্য কোনো সেশনে দেখাবো। এইখানে আমি দেখাবো যে অ্যাস ইজ ইকুয়াল টু আই ওভার সি, এতটুকু অংশ।
কারণ এটা আসলে একটা কনসেপ্টের উপর আরেকটা কনসেপ্ট বিল্ড আপ হয়। সো একটা কনসেপ্ট ঠিক মতো না থাকলে তারপরের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। সো আয়ের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা একটা সুন্দর ডেরিভেশন আছে, আমি দেখে কোনো এক সময় যদি শেয়ার করি তোমাদের সাথে করবো আর কি। সো বেসিক্যালি অ্যাসের যেই আচ্ছা বেন্ডিং মোমেন্ট যখন দেখবা তখনই তুমি কি বাই করতে চাও ফার্স্টে? যখনই একটা বেন্ডিং মোমেন্ট দেখবা, আমি কি বলছিলাম, একটা রেফারেন্স পয়েন্টের কথা বলছিলাম বা রেফারেন্স লাইন, এটা কি ছিল? যে নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস, ভেরি গুড। এই যে আমরা এখানে নিউট্রাল অ্যাক্সিস দিছি, এই যে এখানে নিউট্রাল অ্যাক্সিস দিছি, নিউট্রাল অ্যাক্সিস দিছি। সো নিউট্রাল অ্যাক্সিসটা আমার বের করতে হবে। সো অ্যাসের জন্য যে নিউট্রাল, সো আমরা যখনই অ্যাস বের করি তখন হইতেছে ওই নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে বের করি, যে নিউট্রাল অ্যাক্সিসে আমার বেন্ডিং মোমেন্ট কাজ হচ্ছে। ঠিক একইভাবে আমরা যখন আই বের করি তখন কোন অ্যাক্সিসের সাপেক্ষে আয় বের করবো, কারণ তোমার আয়ের ভ্যালুটা হইতেছে অ্যাক্সিসের সাপেক্ষে কাজ করে। কোনো অ্যাক্সিস চেঞ্জ করলে আয়ের ভ্যালু চেঞ্জ হবে। সুতরাং যেই বেন্ডিং মোমেন্ট তুমি কনসিডার করতেছো, সেই বেন্ডিং মোমেন্টের যে অ্যাক্সিস অফ মোমেন্ট বা তুমি অ্যাক্সিস অফ রোটেশন, যে নিউট্রাল অ্যাক্সিস, সেই নিউট্রাল অ্যাক্সিসকে ফার্স্টে ডিফাইন করতে হবে। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, যেটা আমি এখানে লিখছিলাম। এই যে দেখো, এটা ছিল আমার টেকনিক, তোমাদের এক একজনের এক এক টেকনিক, এক একজন এক একটা বলছো। প্রথমে হচ্ছে ফাইন নিউট্রাল অ্যাক্সিস, দেখছো কেন এই যে নিউট্রাল অ্যাক্সিস? কারণ তোমার সেকশন মডুলাস অথবা যে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া আই, এটার হচ্ছে ওই অ্যাক্সিস, সেম অ্যাক্সিসের সাপেক্ষে হইতে হবে যে অ্যাক্সিসের সাপেক্ষে তোমার বেন্ডিং মোমেন্ট কাজ করতেছে। তা তোমার ফার্স্টে বের করতে হবে নিউট্রাল অ্যাক্সিস, তারপরে তোমার আই বের করতে হবে, তারপরে তোমার এই যে ক্যালকুলেশন অফ সি টপ অ্যান্ড সি বটম, যেটা তুমি ইজিলি জিওমেট্রি থেকে বের করে ফেলতে পারো। পরে হইতেছে তোমার, আচ্ছা এখানে জাস্ট ফর্মুলাটা দিছিলাম, পরে এস টপ আর বি এস বটম। এস টপ হবে আই ডিভাইডেড বাই সি টপ, আর এস বটম হবে আই ডিভাইডেড বাই সি বটম। ঠিক আছে? তো আমাদের মেইন প্রবলেম ছিল এইটা। সো আমরা আজকে এইটা একটু দেখবো এবং তোমরা আমাকে হেল্প করবা কিভাবে আমি স্টেপগুলো বের করতে পারি আর কি। প্লিজ তোমাদের পার্টিসিপেশন মানে আমি চাই, সো দ্যাট আমি একা একাই না গেজাই, কারণ একা একা গেজানোর মধ্যে কোনো লাভ নাই। কনসেপ্ট যেহেতু তৈরি হয়েছে, সো আচ্ছা আমি শুধুমাত্র এতটুকু ফোকাস করি। আমি তোমাদের হেল্প করব, কিন্তু আমি চাই তোমরা যাতে মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, তাহলে বোঝা যাবে আর কি, যে তোমরা বুঝতে পারবে এটা লাভবান হবে, আর না হলে লাভ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বলো এটা নিউট্রাল অ্যাক্সিস কেমনে বের করবা? এই লাল দাগটা আপাতত, আচ্ছা এইটা সুন্দর হচ্ছে না, আমি একটু সুন্দর করে আনি, দাঁড়া সেকশনটা নিয়ে আসি। কেন লাল দাগটা এখানে সুন্দর হচ্ছে না, একটু দাঁড়াও। ফার্স্টে চিন্তা করো যে নিউট্রাল অ্যাক্সিসটা কিভাবে বের করবে, এটা একটু চিন্তা করতে থাকো, আমি আসতেছি। আচ্ছা বলো, এটা নিউট্রাল আমাদের এখানে প্রবলেমটা মনে আছে তো, যে এখানে উপরে দুইটা মেম্বার আছে 2/10 আর এইখানে আছে একটা 2/10। আমরা এই জিনিসটার মোমেন্ট অফ ফার্স্টে নিউট্রাল অ্যাক্সিস বের করতে চাই। 2/10, এদিকে 2 এদিকে 10, এদিকে 2 এদিকে 10, 2 10। এটার যদি আর বাকি কোনো কিছু মানে আমরা কনসিডার করতেছি না, এখানে পাতলা করে তোমার দুইটা মেম্বার আছে, এটা কনসিডার করতেছি না, কারণ তাদের বেন্ডিং রেজিস্ট্যান্স ক্যাপাসিটি খুবই কম এগুলোর সাপেক্ষে। সো আমার প্রথম কথা হচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিস কিভাবে বের করব।
স্টেপ 1 ছিল নিউট্রাল অ্যাক্সিস বের করব, কিভাবে বের করব? নিউট্রাল অ্যাক্সিস এর ফর্মুলা ফর্মুলা বা কনসেপ্ট হচ্ছে সাম অফ এ ওয়াই ডিভাইডেড সাম অফ এ। মানে কোন একটা প্রত্যেকটা আমার এটা তো একটা কম্পোজিট মেম্বার, কম্পোজিট একটা ফ্রেম হচ্ছে বা মেম্বার। হ্যাঁ তো এটার প্রত্যেকটা পার্টের এরিয়া ইনটু প্রত্যেকটা একটা হয়তো সবগুলা বটম থেকে তার ডিসটেন্স অথবা টপ থেকে যে কোনো একটা প্লেস থেকে সবগুলার সেন্ট্রয়েডের ডিসটেন্স, আচ্ছা এগুলার মাল্টিপ্লিকেশনটা সাম করব ডিভাইডেড প্রত্যেকটার এরিয়া যোগ করে ভাগ দেব আর কি। মানে প্রত্যেকটার এরিয়া যোগফল দ্বারা ভাগ করব, সাম অফ এ ওয়াই ডিভাইডেড এ, সাম অফ এ। আচ্ছা, যেহেতু সুন্দর বলছো ইমতিয়াজ, থ্যাংক ইউ, বাট আমি একটু ক্ল্যারিটি অ্যাড করি। যেহেতু এখানে একটা ডিস্টেন্স টার্ম আছে ওয়াই, এই ডিস্টেন্স টার্ম ওয়াই, এই এই ওয়াইটা যে মানে এই ওয়াইটা মাপার জন্য একটা রেফারেন্স পয়েন্ট লাগবে। এগুলো হচ্ছে লজিক্যাল চিন্তা। তুমি যদি এই ফর্মুলাটা ঠিক মতো বুঝতে পারো তাহলে এইটা অটোমেটিক চলে আসবে। যেহেতু আমার একটা ওয়াই আছে, একটা ডিস্টেন্স মাপার ব্যাপার স্যাপার আছে, সেহেতু আমার একটা আহ, একটা 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 রেফারেন্স লাইন লাগবে। সেই রেফারেন্স লাইনটা কোথায় সেট করব? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। তো ইমতিয়াজ বলল যে ভাইয়া উপরে এবং নিচে, সে উপরে অথবা নিচে যে কোনো জায়গায় সেট করা যেতে পারে। আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, উপর থেকে করতে পারি অথবা নিচ থেকেও করতে পারি। আমার প্রশ্ন তোমাদের কাছে, আমার কি উপরে আর নিচেই করতে হবে না অন্য কোথাও করা যাবে? অন্য কোথাও করা যাবে, কিন্তু অন্য কোথাও করলে অন্য কোথাও থেকে আমার ডিসটেন্স, নিউট্রাল অ্যাক্সিস এর ডিসটেন্স আসবে। অবশ্যই অন্য কোথাও থেকে করে, যদি আমি চাই এখান থেকে করতে তো এখান থেকে করতে পারবো, কিন্তু এখান থেকে করাটা কি সুবিধাজনক না অসুবিধাজনক? এটা তোমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে এই ডিস্টেন্সটা কত ভাইয়া, তাই না? এই ডিস্টেন্সটা কত? তুমি যে প্রত্যেকবার ওয়াই মাপবা, প্রত্যেকটা ইসেতে যে ওয়াই মাপবা, এই ডিস্টেন্সটা আলগা হয়ে গেল না? খামাখা আমি এই ডিস্টেন্সটা আনতেছি না এখানে ইকুয়েশনের মধ্যে, এক্স বলো বা হোয়াট এভার, 5 ইঞ্চি 10 ইঞ্চি যতটাই বলো। বাট আমি যেটা মেইন পয়েন্ট এটা বলার উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যে এই রেফারেন্স লাইনটা যে কোনো জায়গায় হইতে পারে, টপ এবং বটমে অথবা মাঝখানেও দেওয়া যেতে পারে। এমন একটা লাইন হইতে হবে যেটা সুবিধাজনক, যেটা তোমার ক্যালকুলেশনকে বেসিক্যালি স্পিড আপ করবে। সুতরাং আমার আমার কথা হচ্ছে যে আমি হয় বটমে নিব অথবা টপে নিব অথবা মাঝখানেও নিতে পারি, মাঝখানে নিলেও হয়, কিন্তু আমার আমার সাধারণত আমি টপে অথবা বটমে পছন্দ করি, যেরকম ইমতিয়াজ বললো। আমি যে কোনো জায়গায় নিতে পারি, তার মানে এই না যে আমি যে ইচ্ছা করে প্রবলেমটাকে কঠিন বানাবো। তো এখন বলো যে তোমরা টপে নিবা না বটমে নিবা। এই পর্যন্ত কি কোনো অ্যাক্সিস সিলেকশনের ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। হ্যাঁ, অ্যাক্সিস সিলেকশন কেন করতেছি? কারণ অ্যাক্সিস আমাদের এখানে একটা ওয়াই টার্ম আছে এই জন্য, এবং আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস বের করা। নিউট্রাল অ্যাক্সিস কেন বের করতেছি? কারণ বেন্ডিং এর ব্যাপার স্যাপার আছে। বেন্ডিং যেহেতু কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে হচ্ছে, তো সেই অ্যাক্সিসের সাপেক্ষে আমাদেরকে তোমার সেকশন মডুলাস বের করতে হবে, এবং এই জন্যই আর কি এত কিছু। তো যাই হোক, আমরা যদি বটম থেকে নেই, আমি এই প্রবলেম ইমতিয়াজ অলরেডি দেখছে যে আমি টপ থেকে নিছি। সো আমি যদি বটম থেকে নেই তাহলে কি হবে বলো তো? আমার প্রথম যে এরিয়া, এই তার মানে আমাদের এরিয়া কয়টা কনসিডার করতে হবে বলো? এরিয়া কয়টা কনসিডার করতে হবে? মেম্বার তিনটা, বাট এরিয়া দুইটাও কনসিডার করতে পারি। আচ্ছা মানে উপরের একটা, টপের একটা, বটমের একটা। ফাইন, যাও বলো কোনটা নিচ্ছি আমরা? বটমটা নেই, হ্যাঁ বটমে করি, তো বটমে করি। আচ্ছা ফার্স্টে বলো এইটার ওয়াই ওয়ান কত? এইখানে যে এই ইসের ওয়াই ওয়ানটা কত? ওয়াই ওয়ান কতটুকু? এতটুকু। এটা হচ্ছে ওয়াই ওয়ান। এটার যে সেন্ট্রয়েড, এই যে এখানে দেখা যাচ্ছে, সরি এটার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়নি, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে দিচ্ছি। এই যে দেখো একদম সেন্ট্রালে এই ওয়াই ওয়ান কত? এক একটা মেম্বার হচ্ছে 2/10। কেউ একজন বলো ইমতিয়াজ ছাড়া। ওয়ান।
ওয়ান, ইয়েস, ভেরি গুড। আর A1 কত? A1 জাস্ট মানে এরিয়াটা হবে আর কি, মানে এরিয়া 2 বলো ইন্টু 10, কত? হ্যাঁ 2 ইন্টু 10, হ্যাঁ, 2 এটাই ইন্টু তো 10 নাকি? কত? 30? না, কত? বিশাল, হ্যাঁ 20। হ্যাঁ, আমি ক্যালকুলেটর লাগছে নাকি তোমার এটা বলতে? ভাই আমার তাড়াতাড়ি করো। বাট এনিওয়ে, জি, তাহলে আচ্ছা, তারপরে এই যে উপরে, আচ্ছা আমি এটা দেই না, এটা একটু পুরা করা উচিত। এগুলো আইটাই যত বেশি দেওয়া হয় তত বেশি এটা কনফিউজিং হয়ে যায়। আমি জানি না তোমাদের এরকম হয় কিনা, আমার কাছে যত আই, যত সাবস্ক্রিপ্ট দেখি ততই মাথা ঘুরাইতে থাকে। বাট এনিওয়ে, তাহলে তাহলে A1 টাইমস Y1 কত? 20 টাইমস 1 কত? 20 20, ভেরি গুড, 20 ইয়েস, ভেরি গুড। আচ্ছা, এবার আমি ইমতিয়াজ বলল যে দুইটা একসাথে করতে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছিল? একটু হাত তুইলো যদি আমি তো আমার অ্যাটেনশন না পাও। হ্যাঁ বলো, কেউ বলতে চাইছিল কিছু? Y1টা, আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। এই তো এক্স্যাক্টলি Y1টা হচ্ছে, ভাই তুমি দেখো এখানে দুইটা দুইটা মানে এখানে তোমার ইমতিয়াজ ভাই বললো যে এইখানে দুইটা আমরা কল্পনা করতে পারি। এইখানে একটা এরিয়া, এইটা একটা ব্লব, আর এটা একটা ব্লব। ব্লব মানে একটা চাঙ্ক আর কি বেসিক্যালি। তো এই চাঙ্কটা হচ্ছে রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েডটা কোথায়? একদম মাঝখানে। তো তোমার এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, এই যে এতটুকু হচ্ছে 2, তাহলে এই তোমার যে রেফারেন্স লাইন, এটা হচ্ছে রেফারেন্স লাইন। আচ্ছা, এই কথাটা আমি লিখি নাই, এই কথাটা আমি লিখে দিই, তাহলে হয়তো এটা জাস্ট রেফারেন্স লাইন। এটা যে কোনো জায়গায় হইতে পারে, এটা হচ্ছে জাস্ট রেফারেন্স লাইন। হ্যাঁ, এটা যে কোনো জায়গায় হইতে পারে। তোমার রেফারেন্স লাইনের সাপেক্ষে এই 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 এরিয়ার সেন্ট্রয়েডের দূরত্ব কত? বুঝতে পারছো? তোমার কোনো কারণে তোমার আওয়াজটা খুব কম। এটা কি তোমার মোবাইলের প্রবলেম নাকি? না আমি কম শুনতেছি। সবাই কি শুনতেছো আতিয়ারের গলা? আমিও কম শুনতেছিলাম। আচ্ছা, আতিয়ার একটু জি ভাই, দরকার কম। একটু জোরে বইলো যদি কষ্ট না হয়। Y1টা বুঝতে পারছো ভাইয়া? ভেরি গুড। A1 বুঝতে পারছো? ভেরি গুড। আচ্ছা, এখন আমরা যাই A2। আচ্ছা, এইটা আমরা বললাম যে এটা হচ্ছে A1, এই জায়গাটা হচ্ছে A1। এটা আমরা লিখে রাখি যে এটা হচ্ছে আমাদের A1, আর এখানে পুরাটা হচ্ছে আমাদের A2। এবার বলো A2 এর দূরত্ব কত? এখানে আমাদের সব দেওয়া আছে ডিসটেন্স। আমাকে এক একজন বলো ঠিক মতো করে। ফার্স্টে বলো, এই যে দেখি কে চুপচাপ আছে। আবির বলো, আবির। জি, Y2 আগে ডিফাইন করো একটু। Y2টা ডিফাইন করো। Y2 মানে কোথা থেকে কতটুকু? মানে এই যে উপরের সেকশনটা কি আমি বের করতেছি কিনা? রেফারেন্স লাইন থেকে উপরের এতটুকু অংশের সেন্ট্রয়েড দূরত্ব বের করতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এই উপরে ব্লু অংশটুকুর লেন্থ কতটুকু? এটা হচ্ছে 2/10। এক একটা ব্লক হচ্ছে 2/10। তো এটা হবে কত? তাহলে 4 4। 4 হ্যাঁ, ভেরি গুড। তাহলে 1 ফিট 6 এর সাথে 2, তার মানে 1 ফিট 6, 1 ফিট 8। ভেরি গুড। ভেরি গুড। পলাশ এগ্রি করছো? আসিফ এগ্রি করো? সবাই এগ্রি করো এই কথাটার সাথে? জি ভাই। 1 ফিট 8 মানে জি। হচ্ছে কত? 20 ইঞ্চি নাকি? জি, আচ্ছা, এটার এরিয়া কত? এরিয়া 20, 40। 4 into 10. 40, very good. A1, AI times Y1 or YI? 800। 800, very good. তা যোগ করো, যোগ করলে কত? 820।
ঠিক আছে না? সরি সরি, যোগটা এখানে হবে, এখানে যোগ চিহ্ন হবে, কারণ আমাদের সামেশন অফ এরিয়া লাগবে এবং সামেশন অফ এরিয়া মোমেন্ট, এটা হচ্ছে এরিয়ার মোমেন্ট আর কি। এরিয়াকে তুমি মোমেন্ট আর্ম দিয়ে গুণ দিছো, তাহলে সে 20 প্লাস 40 হইতেছে কত, 60, আর 800 প্লাস 20 হচ্ছে 20। সুতরাং নিউট্রাল অ্যাক্সিস আমরা বের করে ফেললাম, কত বলো, কত হবে? এটার নাম্বারটা দাও আমরা একটু। আর এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বলো, এখনই সময়, তোমাদের এই সুযোগ, এটা ভালো সুযোগ। 13.67 13.67, ভেরি গুড। সো এইটা গেল স্টেপ নাম্বার 1। বেসিক্যালি আমরা যে কথাটা বলতেছি 13.67 যেটা বলতেছি সেটা হচ্ছে যে তোমার এইখান থেকে দূরত্ব সামওয়্যার এইখানে, এবং খুব 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 মানে এবং এটা ঠিক হয়েছে কি না সেটা এমনি বুঝবা কেমনে বলো তো? এটা ইমতিয়াজ বলো, এটা যে উত্তরটা ঠিক হয়েছে বা কাছাকাছি হয়েছে, একটা কমন সেন্স চেক করে কি হইতে পারে? কমন সেন্স হইতে পারে যে এটা আমার টোটাল মানে বটম, আর এক কথায় টোটাল এই যে 1 ফিট 10 এটার চাইতে কম হবে। হ্যাঁ, এটার চাইতে কম হবে এবং এরিয়াটা উপরে বেশি। দাঁড়া আসি আবির, দাঁড়াও, হ্যাঁ ইমতিয়াজ বলো, হ্যাঁ বলো ভাই। আচ্ছা, এখানে ওয়াই বারের ভ্যালুটা আমার টোটাল যে এটা ওই ওয়েব লেন্থ 1 ফিট 10 ইঞ্চি এটার চাইতে মাস্ট বি কম হবে, এবং অর্ধেকের আশপাশে কত হবে, অর্ধেকে মানে অর্ধেকও, মানে এই চিন্তা করতে গেলে এখানে যেমন উপরে ভারী, উপরে 2টা মেম্বার আছে, তো ওই 2টা মেম্বারের কাছাকাছি হবে এমন আমার এক্সিলেন্ট, ইয়েস এক্স্যাক্টলি। সো প্রথমত যেটা বলছো, 2টা পয়েন্ট, একটা হইতেছে আমাদের যে ওয়াই বার আছে সেই ওয়াই বারটা কি হবে, ওয়াই বারটা হবে হইতেছে তোমার এই 1 ফিট 10-এর ভিতরে। এটার বাইরে যদি চলে যায় তার মানে বুঝতে হবে যে কিছু একটা সমস্যা হয়েছে। 1 ফিট 10 মানে কি 22 ইঞ্চি, 22 ইঞ্চির বাইরে যদি চলে যায়, এখানে যদি মনে করো তুমি সামহাও ক্যালকুলেট করে পাইছো 29 ইঞ্চি, you know for sure something is wrong. এবং এটা আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং টিপস দিতেছি। তুমি তোমার যে জুনিয়র আছে সে আইসা তোমার একটা ক্যালকুলেশন দিল, তোমার আইসা বললো যে ভাই আমি তো ক্যালকুলেট করছি, আমি এরকম নাম্বার আসতেছে, তুমি এইগুলো হতেছে তোমার প্যারামিটার। তুমি চেক করবা যে আচ্ছা এখানে সে সেন্ট্রয়েডটা ক্যালকুলেট করছে, সেন্ট্রয়েডটা তো 22 ইঞ্চি সেকশনের মধ্যে, তার রেফারেন্স লাইন হয়তো নিচে ধরতে, কিন্তু তার সেন্ট্রয়েড আসতেছে 30 ইঞ্চি 32 ইঞ্চি। You know for sure something is wrong, for sure. Very good point. আরেকটা পয়েন্ট বলছে যে মাঝামাঝি জায়গা যেটা, আচ্ছা এটা তো টোটাল 22 ইঞ্চি, যদি এখানে 2টা সমান থাকতো, এটা আমি তোমাদের কাছে প্রশ্ন, মনে করো একটা সেকশন নাই, জাস্ট 2টা, মানে জাস্ট এই একটা 2/10, এক্স্যাক্টলি 2/10 একটা এখানে কোনো ক্যালকুলেশন ছাড়া আমাকে বলো তো এটার সেন্ট্রয়েডটা কোথায় আছে এই রেফারেন্স লাইন থেকে? একটু দ্বারা আমি তোমার শেষ করে নিই। এটা হচ্ছে রেফারেন্স লাইন RL, হ্যাঁ কোথায় আছে কে বললা? 11 একদম 11 ইঞ্চি, এক্স্যাক্টলি 11 ইঞ্চিতে আছে। তার মানে কি 11 ইঞ্চিতে যদি সমান সমান থাকে, এখন তুমি যদি এই পাশে একটাকে বাড়ায় দাও এমনি, তার মানে কি হবে, এই লাইনটাকে তোমার ব্যালেন্স হয়ে আবার উপরে উঠতে হবে, একটু উপরের দিকে সরে যাবে, কারণ এখানে যেহেতু বেশি আছে, কারণ কি যেদিকে তোমার বেশি এরিয়া দিচ্ছ ওই জায়গার দিকে তোমার মানে নিউট্রাল অ্যাক্সিসটা ওদিকে সরে যাবে। আরেকটা প্রমাণ কি, প্রমাণ হচ্ছে তুমি যদি এইটাকে নাই করে দাও, এই অংশটুকু একসাথে হয়ে গেছে, এক্সকিউজ মি দাঁড়াও, এই অংশটুকুকে তুমি যদি নাই করে দাও, এই অংশটুকুকে তুমি একেবারে নাই করে দিলা, তখন বলো তো কি হবে? এখন এই 2টা আছে, তখন কি হবে? তখন নিউট্রাল অ্যাক্সিস কই যাবে? ওই 2টার মিডলে যাবে, একদম মিডলে যাবে। ভেরি গুড। এখন মনে করো যে এই যে পরেরটাকে ডিলিট করে দিলা, তারপরে নিউট্রাল অ্যাক্সিস কই যাবে? তার মিডলে যে আছে তার মিডলে। এক্স্যাক্টলি, দেখছো? তার মানে নিউট্রাল অ্যাক্সিস কিন্তু উপরে যাইতেছে নিচে নামতেছে, এর কিন্তু নড়ানড়ি করে। তার মানে তুমি এখন তুমি যখন একটা সেকশন দেখবা, তার মানে তুমি খুবই কেয়ারফুল থাকতে হবে, নিউট্রাল অ্যাক্সিস কিন্তু খুবই ফ্লুইড, নড়ানড়ি করে। তুমি কতটুকু অংশ চিন্তা করতেছো সেটার উপর ডিপেন্ড করে তোমার নিউট্রাল অ্যাক্সিস হবে, কতটুকু অ্যাকচুয়ালি আছে, কতটুকু তুমি কনসিডার করতেছো, কতটুকু মোমেন্ট রেজিস্ট করতেছে, এই পুরো বিষয়গুলো তোমার খুব সাবধান থাকতে হবে, কারণ তোমার নিউট্রাল অ্যাক্সিস খুব
মুভ করে আর কি, খুবই সেন্সিটিভ। ভেরি গুড, গুড ডিসকাশন। আচ্ছা বিসমিল্লাহ, আবার রেকর্ডিং শুরু হয়েছে। কোথায় ছিলাম জানি? আচ্ছা, কিভাবে বুঝবো যে এটা ঠিক হয়েছে? তো বললাম যে এটা হচ্ছে 13, তার মানে 11 থেকেও 11-র বেশি এবং 22-এর কম, এই তো। এই ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে? নিউট্রাল অ্যাক্সিস কিভাবে বের করব? না, আচ্ছা আচ্ছা, তোমরা তো নিশ্চয়ই ক্লাসে তো নিশ্চয়ই শিখছো এটা, মানে আমি জাস্ট এটা রিফ্রেশার হিসাবে আর কি, বাট বেসিক নিয়ম হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট স্টেপ কি? ফাইন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয় কিভাবে বলো তোমরা? যা মোমেন্ট অফ ইনার্শিয়া, ভাইয়া মোমেন্ট অফ ইনার্শিয়া BH3/12 সারা পৃথিবীতে একটাই ফর্মুলা, BH3/12 না, BH3/12 হচ্ছে তোমার যদি একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন থাকে, তার যদি তার ফার্স্টে আমরা নিউট্রাল অ্যাক্সিস বের করে ফেলি, সেটা হতেছে এই মাঝখান দিয়ে গেছে। তো এই অ্যাক্সিসের সাপেক্ষে তুমি যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাও, তাহলে এই ডাইমেনশনটা হবে B, এইটা হবে H, এক্সকিউজ মি, এটা হবে H, আর সেই ক্ষেত্রে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, এবং এটা হচ্ছে সেন্ট্রয়েড, এটা হচ্ছে তার সেন্ট্রয়েড, এবং সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে যখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা হয়, তখন সাধারণত তার উপরে I বার দেওয়া হয়, এবং এই ক্ষেত্রে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে BH3/12। এখন BH3/12 এইটা আসছে কোত্থেকে? এটাও তোমাদের জিজ্ঞেস করা উচিত। এটা আসছে আরো জেনারেলাইজড ফর্মুলা, যেটা হচ্ছে I is equal to, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ফর্মুলা আর কি, এটা হচ্ছে অ্যাকচুয়াল অরিজিন বলতে পারো। তো এইটা থেকে এইটা আসছে। এখন তোমার যদি এইটা হচ্ছে, তুমি যদি রেক্টেঙ্গুলারের উপরে যদি এই প্রবলেমটাকে তুমি সলভ করো, তখন I BH3/12 আসে, এইটা নিউট্রাল অ্যাক্সিস বা এই অ্যাক্সিসের সাপেক্ষে। একটু সেট আপটা দেখাই দিই, সেটা হচ্ছে কিরকম। এটা মনে করো তোমার রেক্টেঙ্গল, যদিও সুন্দর হয় নাই, দাঁড়া একটু সুন্দর করে আঁকি। তুমি এইখান থেকে তুমি নিউট্রাল অ্যাক্সিস নিলা, যেটা সেন্ট্রয়েডের থ্রুতে আছে। তুমি কি করবা? এইখানে একটা ছোট্ট একটা dx, এক্সকিউজ মি, dx তো না, DA, এটা হচ্ছে dA, ইয়েস, এটা হচ্ছে dA। কত দূরে আছে? y দূরে আছে। এইটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো, এই জিনিসটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো, কত থেকে? -12h, এখানে y এর ভ্যালু হইতেছে এই অ্যাক্সিস থেকে নিচের দিকে হচ্ছে -12h, এটা তো বুঝো আশা করি। আর এদিকে হইতেছে কত? পজিটিভ হাফ H। হ্যাঁ, পজিটিভ হাফ এইচ। হ্যাঁ, আচ্ছা, এই এতটুকুকে কত ধরতে পারবা? যে অল্প একটু নিচু, খুবই সামান্য, সেটা হচ্ছে dy, আর এটা কত? b। তার মানে dA কে লিখা যাবে কি? dA কে কি লিখা যাবে বলো, তাড়াতাড়ি বলো। B into dy। b into dy, এতটুকু হচ্ছে dy আর এতটুকু হচ্ছে b, জাস্ট এরিয়ার ফর্মুলা। তারপরে এই b dy কে এখানে নিয়ে আসো, b dy কে এখানে নিয়ে আসো, তাহলে y স্কোয়ার টাইমস b dy। এখন এখানে কি বিটা? কি বিটা হচ্ছে কনস্ট্যান্ট। বিটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে বিটা বাইরে চলে আসবে, আর y স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ y স্কোয়ার কত হবে? y কিউব/3।
এটাকে ইন্টিগ্রেট করছো কিসের উপরে ভাই? মাইনাস হাফ থেকে যদি হারায় যাইতে থাকো তাড়াতাড়ি আমারে আটকাও, আমি জাস্ট এটা রিফ্রেশার দিতেছি, এই জন্য তাড়াতাড়ি টানতেছি। কেউ যদি হারায় যেতে থাকো তাড়াতাড়ি বলো যে ভাই আমি কোনো অসুবিধা নাই, না বুঝলে আমি ইন্টিগ্রেশন ও ক্যালকুলাসও পড়াই দিতে পারবো তোমাদেরকে, বাট জিকে বলতে হবে। আমি আশা করতেছি তোমরা এটা বুঝবা, কিন্তু যদি না বুঝো বলো। b/3 বাইরে চলে আসলো, আর y³ তার মানে কি h³/8 মাইনাস, এখানে আবার মাইনাস হবে h³/8, এটাকে তোমরা কত হবে? প্লাস h³/4 হ্যাঁ, h³/4 bh³/12 হয়েছে না? জি এই হচ্ছে খেলা, খুবই সিম্পল, খুবই সিম্পল, মানে স্ট্রেট ফরওয়ার্ড আর কি, এটা কোনো ম্যাজিক নাই এখানে। আচ্ছা, এটা তো গেলাম আমরা সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে। এখন তোমাদেরকে আরেকটা বলি যে সবসময় তোমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে হবে না, তোমার অ্যাক্সিস। তার আগে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো বলো। প্রশ্নটা হচ্ছে আমার আই ইকুয়াল ওইখান থেকে ওয়াই বুঝলাম, বাট ওয়াই স্কোয়ার দিয়ে এটা কোথা থেকে আসলো? ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার দিয়ে ইন্টিগ্রেশন, মানে y ভেরি square- গুড। হ্যাঁ, এইটা আমি তোমাদেরকে আরেকটা সেশনে দেখাবো, যেটা আমি প্রথমেই বলছি যে এটা আসলো কোথা থেকে, এটা আরেকটা সেশনে দেখাবো। এই সেশনে আপাতত তুমি এইটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট। আমরা একটু কাইন্ড অফ উল্টা শুরু করছি। আমরা সেকশন মডুলাস হচ্ছে সবচেয়ে লাস্ট কনসেপ্ট, কিন্তু সেকশন মডুলাস আসলে ওই দিন আমি মানে যেহেতু এটা তোমার সোলার প্রজেক্টের অংশ ছিল, এই জন্য আমি জিজ্ঞেস করে ফেলছি, কিন্তু আমি পুরো জিনিসটা আসলে উল্টা হচ্ছে। এটা আসলে তোমাদেরকে বেসিক স্ট্রাকচারাল মেকানিক্স থেকে শুরু করে তারপর এদিকে আসার দরকার ছিল। আমি এই যে i = ইন্টিগ্রেশন অফ y² dA এটা কোত্থেকে আসলো, এইটা আমি তোমাদেরকে আরেকটা সেশনে দেখাবো। যেহেতু জিজ্ঞেস করে ফেলছো সেহেতু আমি মানে এখন দেখাবো ইনশাল্লাহ, কিন্তু নেক্সট সেশনে আর কি। আপাতত তুমি আমাকে এই ব্যাপারে বিশ্বাস করো এতটুকু যে এইটা আমি তোমাদেরকে ঠিক দিতেছি, এতটুকু আমাকে বিশ্বাস করো। বাকিটা এখান থেকে করতেছি আর কি। আচ্ছা, এখন আমার আচ্ছা এই ব্যাপারে কোনো কোশ্চেন আছে যে এই জিনিসটা কিভাবে পাইলাম বা এটা কেমনে হইলো? এটা জাস্ট ক্যালকুলাস। হ্যাঁ, আচ্ছা, তোমরা একটু বাকিরাও একটু হা হু কইরো, নাহলে কেমনে বুঝবো যে বুঝতেছো কিনা। আচ্ছা আচ্ছা, এখন দেখো ভাই, এখন আমি যদি এটাকে, হ্যাঁ বলো, হ্যাঁ আচ্ছা আবির আসছে। আচ্ছা ভাই, এখন একটু খেয়াল করে দেখো, একটা জেনারেল একটা সূত্র আবিষ্কার করি। মনে করো এইটা হচ্ছে তোমার যে কোনো অ্যাক্সিস এক্স ওয়াই, এটা ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তুমি যদি এইখানে একটা যে কোনো এরিয়া থাকে, আমি জানি না এখানে প্রুফ করতে পারবো কিনা বা প্রুফেরটা আমার মনে আছে কিনা, একটু সময় লাগে যেতে পারে, কিন্তু মনে করো এখানে একটা যে কোনো এরিয়া আছে, যে কোনো এরিয়া, জাস্ট জেনারেলাইজড এরিয়া। হ্যাঁ, এই এরিয়াটার সেন্ট্রয়েড হচ্ছে এইখানে, এবং এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া তুমি বের করতে চাও। তো এইটার সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া হইতেছে আই বার, আর এইখানে তুমি বের করতে চাও যে এই পুরা জিনিসটার মোমেন্ট অফ ইনার্শিয়া এই অ্যাক্সিসের সাপেক্ষে, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, এবং এটার টোটাল এরিয়াটা হইতেছে এ। এখন দেখো তোমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে কিন্তু তুমি দূরে সরে গেলা, এটা হচ্ছে তোমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। তোমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে তুমি ডি দূরে আরেকটা প্যারালাল অ্যাক্সিসের রেসপেক্টে তুমি এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাও। তখন কিভাবে বের করবা? সমান্তরাল উপপাদ্য, হ্যাঁ, সমান্তরাল প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ব্যাপারটা কি? ব্যাপারটা হইতেছে বেসিক্যালি এইটার যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, সে সাপেক্ষে যেই মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা নিবা, প্লাস টোটাল যে এরিয়া,
দেখো এখানে তুমি এখানে একটু খেয়াল করো, এটা কি, এটা হচ্ছে একটা এরিয়া, আইটা কি, নাথিং, দুইটা দুইটা দুইটা, ইটস নাথিং বাট প্রোডাক্ট অফ টু কম্পোনেন্টস। কম্পোনেন্টগুলো কি কি, একটা হচ্ছে ডিস্টেন্স কম্পোনেন্ট আর একটা হচ্ছে এরিয়া কম্পোনেন্ট। এটা একটা খেয়াল করে দেখো, তুমি একটা এরিয়া আছে আর নিউট্রাল অ্যাক্সিস থেকে একটা ডিস্টেন্স আছে, তুমি বেসিক্যালি ডিস্টেন্সটাকে স্কোয়ার করতেছো, আর ওই ডিস্টেন্সটা, এরিয়ার যে ডিস্টেন্সটা সেটাকে স্কোয়ার করতেছো, তারপর ওই স্কোয়ার করে ওই এরিয়ার সাথে গুণ করে দিতেছো, আর কিছু না। এরপরে এটাকে তুমি কন্টিনিউয়াসলি যোগ করতে হবে, মানে পুরা যে সেকশনটা আছে সেই ক্রস সেকশনের জন্য তুমি ওইটা যোগ করতেছো। ইন্টিগ্রেশন মানে তো যোগ, তাই না? এই যে সামেশন সাইন, এটা তো বেসিক্যালি এই যে সামেশন সাইনের জন্য থেকে তো ইন্টিগ্রেশন আসছে। তো বেসিক্যালি তুমি যখন আরেকটা প্যারালাল অ্যাক্সিসের রেসপেক্টে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাবা, তখন এটার সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে যে আই আছে সেটা নিবা, প্লাস টোটাল যে এরিয়া সেই এরিয়াটা নিবা, টাইমস ওই এরিয়ার যে সেন্ট্রয়েড, সেই সেন্ট্রয়েড থেকে অ্যাক্সিসের রেফারেন্স অ্যাক্সিস সেইটার যে ডিস্টেন্স, সেটাকে জাস্ট স্কোয়ার করে গুণ করে দিবা। তো একটা এরিয়া আর একটা ডিস্টেন্সের স্কোয়ার, আর এটা আই, এটাই হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম। এটার প্রমাণটা আমি মাথার মধ্যে আমি এখন চেষ্টা করতে পারি এখানে, বাট এখানে আমি বেশি সময় নষ্ট করতে যাচ্ছি না এই জায়গাটায়। তোমার প্যারালাল অ্যাক্সিস থিওরামের প্রুফ যদি দেখতে চাও, যে কোনো অ্যাভেলেবেল, একদম অ্যাভেলেবেল। এখানে জাস্ট ছোট্ট একটা এরিয়া নিবা, পরে এটাকে ইন্টিগ্রেট শুরু করবা, তাই ইন্টিগ্রেট করলে তোমার এই ফর্মটা চলে আসে আর কি বেসিক্যালি। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ভাই, আমার নেই। অন্য কারো? না ভাই। না ভাই। আতিয়ারের কারেন্ট আসে নাকি তোমার? জি জি ভাই। হ্যাঁ, কারণ তোমার রেসপন্স দেখে বোঝা গেছে যে তোমার কারেন্ট এসে পড়ছে। আচ্ছা, তাহলে এখন ভাইয়া বলো, এই জিনিসটাকে সামনে রাখো। তো ফার্স্টে আমাকে বলো যে তুমি এইখানের যে সেকশনের যে মোমেন্ট অফ, এখানে কয়টা এরিয়া আছে? উপরে একটা ব্লব আছে A2 আর নিচে আছে A1। আমরা ফার্স্টে A1 এর জন্য প্যারালাল অ্যাক্সিস থিওরামটা অ্যাপ্লাই করব। তো A1 এর সেন্ট্রয়েডাল A1 এর সেন্ট্রয়েডাল, এই যে দেখো I1। আচ্ছা, আমরা যদি আরেকটু এভাবে করি, এটাকেই আমরা এখানে নিব হচ্ছে A1, সরি আমরা এটা দেখি। আচ্ছা, এগুলো একটু ডিলিট করে দিই। আচ্ছা, এবার বলো, শুধুমাত্র এটাতে ফোকাস করতেছি, A1 এ ফোকাস করতেছি। আমি জানি ওভারঅল আমাদের নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এইটা। আমরা যেটা চাচ্ছি যে এই নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে এই A1 এর কন্ট্রিবিউশন বের করব, পুরাটার আই বের করার জন্য। আমাদের কিন্তু পুরা সেকশনের আই, উপরের 40 আর নিচের 20, টোটালটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। তো প্রথমত আমরা এই A1 এ ফোকাস করো, আর কিছুতে ফোকাস করতে হবে না। এবং A1 এর কন্ট্রিবিউশন মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য আমরা এই নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে বের করব। তো ফার্স্টে আমাকে বলো D1টা কত হবে? D1 বেসিক্যালি নিউট্রাল অ্যাক্সিস থেকে এটার দূরত্ব, এই A1 এর সেন্ট্রয়েডাল দূরত্ব, এটা কত হবে সেটা একজন কেউ বলো। যে 13.67 minus 1 minus 1 G1। হ্যাঁ, কত হইলো? কে একজন মানে টোটাল হ্যাঁ 12.67। 12.67। ভাই কেউ যদি না বুঝো আটকায়ও কিন্তু। আচ্ছা, আরেকজন বলো তো A1 কত হবে?
A1 কত হবে? ভাই 20। 0.33 20, ভেরি গুড। এবার এবার আসিফ বা পলাশ বলো I1 কত হবে, আই বার কত হবে এইটার সেন্ট্রয়েডের রেসপেক্টে। আমরা কিন্তু এই জিনিসটা আলাপ করে ফেলছি। আই বারটা কত হবে? কোন টার্মে? হ্যাঁ, A1 এর আই বার কত হবে? আই বার, আচ্ছা এটা কিভাবে বের করবা, একজন অ্যাপ্রোচটা বলো। মানে এই যে bs কিউব বাই 12 মানে হচ্ছে 10 ইনটু 2 টু দি পাওয়ার 6.67। আচ্ছা এখন তো সবাই একসাথে বলে ফেলতেছো, একজন হাত তুলো, যে বলতে চাও একজন হাত তুলো। আবির বলতেছিল, আবির বলো। আচ্ছা তারপর একটু হাত তুলো, তোমরা একটু কাইন্ডলি হাত তুলো, যদি একজন বলতে থাকে তার মাঝখানে বললে তো শুনবো না, একটু হাত তুলো, তা ওভাবে আমরা যাবো না ইনশাল্লাহ। হ্যাঁ আবির বলো তো ভাই, BH কিউব ওভার 12 বির কত হবে এখানে? b10 আর h হচ্ছে 2। B10 H হচ্ছে 2। আতিয়ার বলো B10 না হয়ে 2 হইল, B2 না হয়ে 10 হইলো কেন? ভাই নিউট্রাল অ্যাক্সিসের সাথে যেটা প্যারালাল সেটা হচ্ছে বি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এইটা, সো ডাইমেনশন হচ্ছে বি, সো হচ্ছে 10। তো BH কিউব, H কত বলছো? 2। BH কিউব ওভার 12, হ্যাঁ তো কত হলো? 6.67, কে জানি বলছিলা। হ্যাঁ তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে, কোনো সন্দেহ আছে এই ব্যাপারে কারো? দেখো তোমরা কত সুন্দর জিনিস, কত সুন্দর জিনিস শিখে ফেলতেছো। আচ্ছা এরপরে তাহলে বলে এই যে এখন এই নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে আমরা তো এই ডিসটেন্সটা বের করলাম, এটা হচ্ছে D1 বের করলাম। এখানে D1টা কোথাও লিখতে পারলে ভালো হতো। দাঁড়াও, এটা হচ্ছে D1, অনেক কিছু লিখে ফেলেছি আমি জানি, দাঁড়াও এক্সকিউজ মি। নিউট্রাল অ্যাক্সিস থেকে এইটার দূরত্ব, এটা হচ্ছে D1। এটা হচ্ছে D1। আচ্ছা তাহলে I1 কত হবে? তার মানে এখন আমি এই যে এই এতটুকু অংশের টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে কত, পুরো সেকশনের নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে কত সেটা বের করে ফেলতেছি। সেটা কত হবে একজন বলো? আসিফ বলো, আসিফ বলো, আসিফের কাছ থেকে শুনতেছি না, আসিফ বলো এটা কত হবে? ভাই এটা কি যে i ইকুয়াল টু i বার প্লাস ad স্কয়ার, এটা অবশ্যই কি অবশ্যই, এই জন্যই তো লিখছি এখানে। আচ্ছা তুমি যদি আই দেখতে চাও, এই যে আই দিয়ে দিলাম, তাহলে I1টা কত হবে? ভাই এটা তো একটু ক্যালকুলেট করতে হবে। তাড়াতাড়ি ক্যালকুলেট করে, এখনো ক্যালকুলেটর নাই কেন হাতে? জি ভাই করতেছি, একটু সময় লাগছে। বাকিরাও কইরো যাতে কনফার্ম করা যায়। এখনো ক্যালকুলেটর হাতে নাই, তাহলে কেমনে হবে? এত অবশ্যই ক্যালকুলেটর থাকতে হবে। আচ্ছা এনিওয়ে, ওইটা হবে বলবো আমি। না দাঁড়াও না, আসিফ বলার চেষ্টা করছে। ক্যালকুলেটর কি পাইছে, সময় লাগতেছে আসিফ? না না ভাই করতেছি, এই যে করতেছি। হ্যাঁ ভাই, আমার যেটা আসছে একটু বেশি মনে হচ্ছে, জানি না ঠিক কিনা, মানে 3217.24। ভেরি গুড, আমারও একই রকম আসছে। অন্য কারো, অন্য কেউ ডিফারেন্ট পাইছো নাকি? সহমত আমারও ওইটা আসছে ভাই। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো তোমাদের সাথে আমার প্রথমে আগানোর আগে তোমাদেরকে আমি একটু আগে বলি যে তোমরা যে এক একজন চ্যাম্পিয়ন এক একটা উত্তর দিছো, একটা ইসের থেকে, একটা জায়গা থেকে তোমার আয়ের ভ্যালু আসছে এত। তোমরা এখানে BH কিউব, আচ্ছা এখনো আসি নাই। আচ্ছা ঠিক আছে, আমি কেন সেদিন হাসতেছিলাম না, এই যে এখানে একটা আইটপ পাওয়া গেছে, আইটপ দেখছো?
এই যে চ্যাম্পিয়নরা এটা কে দিছে? হাতিয়ার দিছিল। তো সরি হাতিয়ার, তোমাকে আমি দুষ্টামি করছি। আমি কেন হাসছিলাম এই জন্য যে মানে এত ডিফারেন্স, মানে এই জিনিসটা শিখাটা এই জন্যই জরুরি। কোথায় 53 আর কোথায় শুধুমাত্র একটা থেকেই হইতেছে তোমার এত পাওয়া যাচ্ছে। এটার কারণ কি জানো? কেউ বলতে পারবে এটার কারণ কি? এত বেশি কেন এত বেশি ভ্যালু পাইলাম, কেন এখানে কম পাইছি? কোন টার্নটা সবচেয়ে বেশি এফেক্ট ফলাইতেছে? ডি। ভাই ওই এডি স্কয়ার অ্যাড করছিলাম। ইয়েস, ভেরি গুড। এডি স্কোয়ারটা তোমার ইজ দ্য মেইন কি। তুমি যখনই ডিজাইন করতে চাবা, তুমি বেন্ডিং মোমেন্ট তুমি যখন ফ্লেক্সারাল বা বেন্ডিং এলিমেন্ট ডিজাইন করতে চাবা, তখন চাও যে তোমার টপ এবং বটম, টপ কর্ড এবং বটম কর্ড আমরা আলাপ করি না, ট্রাসের ডেপথ নিয়ে আলাপ করি না? এই জন্যই তুমি চাও যে এটাকে অনেক বেশি দূরে রাখতে। যদি দূরে রাখতে পারো, অল্প এরিয়া থেকে অনেক বেশি তোমার রেজিস্ট্যান্স পাবা, বেন্ডিং রেজিস্ট্যান্স পাবা। এক্স্যাক্টলি এই কারণে তুমি যে গার্ডার, বড় বড় গার্ডার দেয়, ওই যে আই বিম যে দেয়, আই বিম কেন দেয়? আই বিমের উপরে এবং নিচের যে টপ ফ্ল্যাঞ্জ আছে, টপ এবং বটম ফ্ল্যাঞ্জ আছে, ইচ্ছা করে দূরে রাখতে চায়। দূরে রাখলেই তোমার এই জিনিসটা অনেক বেড়ে যায়। এই এডি স্কোয়ার টার্মটা, এই এডি স্কোয়ার টার্মটা হতেছে তোমার হাতিয়ার তোমার ডিজাইনে। তুমি মেম্বারের সাইজ ছোট রাখতে পারবা, শুধুমাত্র তাদের ডিস্টেন্স বাড়াই দিয়ে তুমি অনেক বেশি মোমেন্ট হ্যান্ডেল করতে পারবা। আশা করি, আমি জানি না তোমরা এক্সাইটমেন্ট ফিল করো কিনা। আমার কাছে যেদিন আমি প্রথম এটা বুঝছি, আই ওয়াজ জাস্ট থ্রিলড। তুমি কোথায় 53 আর কোথায় 3217। তো এই জন্য আমি এটাকে সেভ করে রাখছিলাম, যে দেখানোর জন্য আর কি, আসলে যে মানে এটা আসলে কত আকাশ পাতাল ডিফারেন্স করে ফেলে। আচ্ছা, এবার বলো A2, আমরা উট A2। পলাশ বলো এবার, পলাশ বলো D1 কত, D2 কত হবে? D2 কোথায় থেকে কোথায় হবে সেটা আগে বলো। আমরা এই এরিয়াটা নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে বলতেছি, কোথা থেকে কতটুকু হবে, D2 কতটুকু হবে? হ্যাঁ, সেন্ট্রয়েড থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত। সেন্ট্রয়েডটা কোনটা দেখা যায় এখানে? জি কি সেন্ট্রয়েডটা কোথায়? ভাই দুইটা ভীমের মাঝখানে। তোমার আঁকা আছে কোথাও? তুমি আরেকটু যে রেড লাইন, রেড পয়েন্ট থেকে, ওইটা আমি, তুমি আর আমি যে একই পয়েন্ট দেখতেছি, ওইটা কেমনে বুঝবো দুইটা? এই জন্য জিজ্ঞেস করলাম। তা এই ডিসটেন্সটা কত বলো? তোমার আমরা জানি হচ্ছে এই যে নিউট্রাল অ্যাক্সিসের এইখান থেকে, রেফারেন্স লাইন থেকে, এটা হচ্ছে 13 পয়েন্ট, এটা হচ্ছে 13.67। বাকিরাও একটু ক্যালকুলেট করো। আমরা যাচ্ছি D2 6.33। সবাই কি সহমত? জি আমার ওটা আসছে 6.33। জি ভাই। জি ভাই, সম্ভব। 6.33 না? কিভাবে বাইরে করলাম? আমারটা কেন আসলো না? 6.6 20 minus 13.67 6.33 ঠিকই আছে, ভেরি গুড। A2 কত হবে? এটা তো 40। ভেরি গুড। এবার আই বার মানে এই অ্যাক্সিসের রেসপেক্টে তোমার আই বার কত হবে? কে বলবা? আসিফ বলবা? আসিফ বলো। PH cube by 12 হইতো, তাই না? আশা করি। আমি একটু ক্যালকুলেট করি বলি। তাড়াতাড়ি, হ্যাঁ অবশ্যই বলো, ক্যালকুলেট করে তো বলতে হবে। D, আচ্ছা জি। সবাই করতে থাকো, যাকে বলি রিকোয়েস্ট করি সে বলে দিও আর কি। কেউ অপেক্ষা করো না যে আমাকে বললে আমি করবো, আর না হলে করবো না। তুমি জিনিসটা পুরোটা বের করতে পারলে করে ফেলো, তারপরে জিজ্ঞেস করলে বইলো আর কি। এটা সবার জন্যই। আগের মানটা একটু দেখা যাবে, মানে I1 এর মান। হ্যাঁ, I1 এর সাথে এটা সম্পর্ক কি? না এমনি জাস্ট এখন আসছে আমার 53.33। এটা তো আতিয়া মিয়া পাইছিল, আমাকে খেয়াল আছে।
আমরা এটাই বের করছিলাম আগের বার। তা আতিয়া যেহেতু পাইছে সেহেতু এটা ঠিকই আছে। ঠিক আছে না? সহমত ভাই। শাহমাত আতিয়ারের সেই বিখ্যাত ভ্যালু এখানে। আচ্ছা, আর 6.67 তো ওইটাও তো পাইছি তাই না? হ্যাঁ 6.67, জি জি জি, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। এবার আই 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 ওয়ান, আরেকজন বলো, কে বলবো? আতিয়ার বলবো নাকি? এটা কত? 1600 জি ভাই বলো। একটু 40 পলাশ আস্তে করে ভাই বলে দিচ্ছে ভাই। 1656.08 ভেরি গুড। 09 এখন আমি একটা জিনিস তোমাদের অ্যাটেনশনের দিকে অ্যাটেনশন চাই, তোমরা অ্যাটেনশন দাও। সেটা হচ্ছে এই ভ্যালুটা দেখো আর এই ভ্যালুটা দেখো। এইখানে তোমার A1 বড়, A1 বড়, আর এখানে A2 বড়, আর এখানে A1 ছোট। খেয়াল করে দেখো। বাট সিম্পলি ডিস্টেন্সের কারণে এইটার যে মোমেন্ট অফ ইনার্শিয়া এই নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে টোয়াইস, অলমোস্ট টোয়াইস। এটা 1600, এটা 3200। খেয়াল করে দেখছো? জি ভাই ডি এর মানের কারণে ডি এর মানের কারণে। সো ডি হইতেছে এক্সট্রিমলি পাওয়ারফুল, কারণ এটা স্কোয়ার হয়ে যায়। তুমি দেখো ডিটাকে তুমি দূরে দিছো, ডবল করছো, এখানে দেখো এখানে অলমোস্ট ডবল। আমি বলতেছি না যে মানে এটা সবসময় হবে, বাট ডিটা যে খুব পাওয়ারফুল সেটা বোঝানোর চেষ্টা করছি। এখানে এরিয়া অর্ধেক, ডিটা ডবল করছো, এখানে তোমার তোমার হয়ে গেছে, ডবল হয়ে গেছে। কারণ এখানে এটা 4 গুণ হয়েছে, এটা ডবল করার কারণে তোমার 4 গুণ এফেক্ট বাড়ছে, আর এটা অর্ধেক হয়েছে। তো 4 গুণ ডিভাইডেড বাই 0.5, 2 টাইমস আই হয়েছে। বেসিক্যালি এইটা বুঝার ব্যাপার আছে যে আমার ডি যত বাড়াবা তোমার অল্প এরিয়াতে তোমার বেন্ডিং রেজিস্ট্যান্স অনেক বেশি বেড়ে যাবে, প্রায় ওই যে স্কোয়ার করে বাড়বে আর কি, সহজ হিসাব। তাহলে এখন আমরা বের করে ফেলি যে আমাদের অ্যাকচুয়াল মোমেন্ট অফ ইনার্শিয়া কত। মোমেন্ট অফ ইনার্শিয়া কত, এটা কত হবে? সামেশন করলেই তো হবে। এখন এইটার পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এখন জাস্ট সাম করে ফেললে কত হবে বলো? কে বলবো? একজন ভাই আই এর মান আই বারের মান 60। আই বারের মান দরকার নাই তো, আমাদের তো দরকার হচ্ছে টোটালটা। আই বার তো শুধুমাত্র আমাদের টোটালটা কত? 4873। 4873। সবাই কি সহমত? জি ভাই সব জি ভাই ব্যাস। আচ্ছা, 0.34 34 34 ইঞ্চ টু দি পাওয়ার 4। ভেরি গুড। এইবার এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো মনে কোনো যাতনা আছে কিনা? কোনো কষ্ট আছে কিনা যে এইটুকু বুঝতে পারিনি এটা কেন এরকম হইলো? এগুলো আমি একটু কাটিয়ে দিই সো দ্যাট আমাদের এখানে নাই, অ্যাটলিস্ট নাই তো বলতে পারো ভাই। সবাই মনে হচ্ছে যে অ্যাটলিস্ট নাই তো বলতে পারো, বাট এনিওয়ে। আচ্ছা আচ্ছা, আশা করি এটা অনেক আমাদের ইমতিয়াজ একটা প্রেজেন্টেশন তৈরি করতেছে। আশা করি ওই দিন আবির যদি থাকতে পারো, আমাদের নেক্সট বৃহস্পতিবারে ইমতিয়াজ সোলার ক্যালকুলেশনের উপর একটা প্রেজেন্টেশন করবে, ফুল প্রেজেন্টেশন। ইমতিয়াজ বেসিক্যালি আমি যেই ক্যালকুলেশন রেডি করছি, প্রডিউস করছি, সেটা ইমতিয়াজ বেসিক্যালি রেড লাইন করছে। ভাই এখানে ভুল হয়েছে, এইটা ঠিক হয় না, এটা ঠিক হয় না, এটা ঠিক করেন, এখানে বোল্ড করেন, এখানে আন্ডারলাইন করেন। সো ইমতিয়াজ ইনশাল্লাহ আমাদেরকে শিখাবে নেক্সট ইস্যুতে। সুতরাং এই জিনিসটা ওইখানে ছিল আর কি। সো তোমরা এটা করো, এটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে আর কি, খুব ইম্পর্টেন্ট। সো এনিওয়ে, স্টেপ 3 হইতেছে তোমার ফাইন্ড দ্য সেকশন মডুলাস। সেকশন মডুলাসের বেসিক ফর্মুলা কি? আই বাই সি। আই বাই সি বেসিক্যালি। আর সি এর উপর ডিপেন্ড করবে তুমি কোথায় আসো। তুমি যদি টপে চলে যাও তাহলে টপে, আর তুমি যদি বটমে তাহলে বটমে। আচ্ছা, এইখানে ক্ষেত্রে আমি যে সি টপ কত হবে বলো? এটার ক্ষেত্রে সি টপ কত হবে? এবং হ্যাঁ, সি টপ কত? সি টপ মাপবা কোথা থেকে সেটা আগে বলো। সি টপ মাপবা কোথা থেকে?
নিউট্রাল এক্সিস থেকে নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ ফাইবারে সে টপ ফাইবারে কত ডিসটেন্স? টপ টপ হ্যাঁ বলছো কেউ? It's minus ভাই 8.33 8.33 সবাই কি সহমত? 8.33 পাচ্ছে আতিয়ারা, আমিও 8.33 পাইছি। এই যে এখান থেকে বেসিক্যালি টপ ফাইবার, এটা হচ্ছে তোমার সি টপ নিউট্রাল অ্যাক্সিস থেকে। একবার দেখছো y1 y2 d1 d2 সি টপ সি বটম, এই জিনিসগুলো তোমার যদি মানে ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তোমার বিম ডিজাইন কেমনে করবা বলো? এনিওয়ে, এইটা কি সবাই এগ্রি করছো নাকি না? সহমত। সহমত, ভেরি গুড। সি টপ আর সি বটম কত হবে? 13.67 হ্যাঁ। 13.67, এটা ইজি। তাহলে এস টপ কত হবে বলো? ভাই 198.81 198। আচ্ছা, এটা কে কে সহমত আর কে কে দ্বিমত? দ্বিমত। দ্বিমত, ওকে এক দ্বিমত পাওয়া গেছে আমাদের। সামেশন দিতে হবে। হ্যাঁ 585.03 আসছে। কত কত আসছে? সহমত। টোটাল সামেশন আই থেকে হবে না এটা, এটা এই মানটা হবে। হ্যাঁ এটা করছো না? হ্যাঁ হ্যাঁ। ও আতিয়ার কি করছিলা? জি ভাই, তাহলে আমার ভুল হয়েছে ভাই। আতিয়ার করতে করছো তুমি, এই আই নিয়ে আসছো? আমি টপেরটা নিয়ে আসছিলাম, না না নিচেরটা না, দিয়ে। এই আই হইতেছে ভাই, এতক্ষণে এত কষ্ট করে এত কিছু করার পর তুমি যদি আবার ব্যাকে ফেরত যাও তাহলে হবে না, ব্যাক গিয়ার দিও না তুমি। এইটা টোটালটা হইতে হবে। এটা কত আসছে? 585, তাই তো? জি জি, ভেরি গুড। জি ভাই 585, জি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে ভুল হচ্ছে যে আই টোটাল, অথবা আই টোটাল দিয়ে আই অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস, সেকশনের যে নিউট্রাল অ্যাক্সিস সেটার সাপেক্ষে। এটা হয়তো এটা হলে হয়তো তোমার মনে থাকবে। আর অ্যাস বটম কত আসছে? 356.5 356.5। 356.45। আচ্ছা, 5 লিখি? হ্যাঁ পলাশ, রাগ করবো নাকি? ঠিক আছে 449 ছিল তো। ও 49, আচ্ছা তো সবাই রাগ করতেছে। আচ্ছা 49, না ভাই সবাইকে বিয়ে শাদী করানো দরকার, তাহলে আর 03 চিন্তা করবে না। আচ্ছা, এটার ইউনিট কত হবে? ইউনিট কি হবে? ইঞ্চ কিউব। ইঞ্চ কিউব। আচ্ছা, তো দেখো তুমি মোমেন্টের ইউনিট কি? মোমেন্টের ফোর্স ইনটু ডিসটেন্স, সাম ইঞ্চ অর ফিট, ঠিক আছে না? এস এর ইউনিট কি? ইঞ্চ কিউব। ইঞ্চ কিউব। তুমি যখন এম ওভার এস করো তখন কি আসে? পাউন্ড ইঞ্চ। পাউন্ড ইঞ্চ ইচ্ছা করে রাখলাম, এটাকে ফিট থাকে, ফিট থেকে তুমি ইজিলি ইঞ্চে নিতে পারবা 12 দিয়ে গুণ দিলে। ইঞ্চ কিউব কি হলো? পাউন্ড ইঞ্চ স্কোয়ার, পিএসআই, স্ট্রেসের ইউনিট। দেখো তো সবাই এগ্রি করো কিনা? জি ভাই সহমত। জি। ভেরি গুড। সো এই হইতেছে তোমার সেকশন মডুলাস টপ, সেকশন মডুলাস বটম। এখন তোমাদের জন্য একটা প্রশ্ন হচ্ছে, আমি চাচ্ছি এই জায়গায় স্ট্রেস কত সেটা বের করার জন্য। এই উপরের যে A2 আছে, A2 এর বটমে কত স্ট্রেস সেটা বের করার জন্য তোমার মোমেন্ট অলরেডি দেওয়া আছে, সেটা কিভাবে বের করবা? প্রসেসটা বলবো না? কি ফর্মুলা? প্রসেসটা বলবো না?
প্রসেসটা Process-টা কি? জি প্রসেসটা বলবা, হ্যাঁ বলবা, হ্যাঁ জি বলো প্রসেসটা বলো। আচ্ছা, ওইটা বের করতে গেলে তো তুমি বলতে চাও, হ্যাঁ আমি জানি তুমি হয়তো তোমার আচ্ছা বলো বলো বলো, আর কেউ বলতে চাও কিনা ইমতিয়াজের উপরে, আর কেউ বলতে চাও কিনা আগে একটু জিজ্ঞেস করে নেই, আর কেউ বলতে চাও কিনা? না ভাই, ভাই বললো। আচ্ছা ভাই বলো, ওস্তাদ বলো আমাদের, আচ্ছা ওস্তাদ বলো। এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে যেই বরাবর বের করতে চাই ওইটা ডিসটেন্সটা হচ্ছে তখন সি হবে। আচ্ছা আর আইটা আগের সি মতোই কত থাকে। হবে বলো? এখানে সিটা হবে, এক মিনিট, নিউট্রাল অ্যাক্সিস থেকে ওটার ডিসটেন্স এটা হবে 2.2767 2.67, এটা হবে সি এর ভ্যালুটা। এইটা হ্যাঁ এটা কে কে সহমত? 2.67। ভাই 4.33 আছে আমার। 4.33 আসবে। 4.33, ও জি জি 4.33 আসবে ভাই। ওই যে আমি ওই 6টা ধরে ফেলছি ভাই, বিয়ে দিয়ে দেওয়া দরকার আসলে। এই অবস্থায় না, এই অবস্থায় রিয়েল লাইফ নেই, বাতিল। প্যাঁচ লাগাই ফেলবা, 2 আর 4 এর মধ্যে প্যাঁচ লাগলে অসুবিধা আছে বিবাহিত জীবন। 4.33 আচ্ছা এনিওয়ে আচ্ছা সি, তারপরে দেন আইটাকে সি দিয়ে ভাগ দিব। আইটাকে সি দিয়ে ভাগ দিবা, ভেরি গুড। আই কত? 1656 না 3217? দুইটা যোগ করা কইরা যেটা আসে 4800। আচ্ছা, তুমি টেটনা আছো মিয়া। আচ্ছা তারপরে তারপরে ইয়েস, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আরেকজন বলো দেখি, এইখানে কেমনে বের করবা, এই যে এই জায়গাটায় এই জায়গার স্ট্রেস বাইর করবা কেমনে? ভাই প্রথমে সি বের করবো, 13.67 মাইনাস 2। ভেরি গুড, ইয়েস। তারপরে এস বের করবা, এরপরে মোমেন্টকে ওইটা দিয়ে ভাগ দিবা, এখানে স্ট্রেস বের হয়ে যাবে, ওখানে স্ট্রেসের ভ্যালুটা। এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস, লাস্ট জিনিস যেটা আমি বলতে চাই, তারপরে ইনশাল্লাহ শেষ করব, সেটা হচ্ছে আমরা যদি, আচ্ছা এখন তো তুমি এই সামনাসামনি দেখছো, এটা জাস্ট তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলতেছি যে এখানে স্ট্রেসের প্যাটার্নটা কিরকম হবে, এবং তোমরা এটা ট্রাই করে দেখতে পারো নিজেদের সময় মতো। এই যে মনে করো উপরের দুইটা বিম আছে, আমরা এখন সাইড ভিউ দেখতেছি, হ্যাঁ সাইড ভিউ দেখতেছি, উপরের টপ প্লেট আর নিচের টপ প্লেট। সাইড ভিউ দেখো, এই যে সাইড ভিউ দেখতে বলতে বুঝাচ্ছি সরি সুন্দর হলো না, বাট বিষয়টা এরকম। ঘাড় বাগিয়েছে, আমি এইখান থেকে কাটছি জিনিসটা, সবাই কি বুঝতে পারছো ভাইয়া? দেখো তো আমি এই একদম মাঝখান বরাবর কাটছি, তাহলে এখন নিউট্রাল অ্যাক্সিসটাকে আমি কিরকম দেখবো? একটা লাইন দেখবো না একটা ফুটা দেখবো? আসো ভাই একটা ফোটা, একটা Point পয়েন্ট। এটা এক্স কাটছি, হ্যাঁ এক্স দেখতেছি, একটা ফুটা দেখবো, নিউট্রাল অ্যাক্সিসটা ঠিক এখানে হবে, আর এটা হচ্ছে তোমার জাস্ট কন্টিনিউয়েশন লাইন, হ্যাঁ আর ফুটাটা বেশি নিচু হয়ে গেছে, যেহেতু আমাদের বলছিল যে আরে আশা করি বুঝতেছো কি করার চেষ্টা করতেছি, বাট এনিওয়ে আমার মেইন পয়েন্ট হচ্ছে
এইখানে যেহেতু সি এর ভ্যালু তুমি কম বলছো, উপরে মনে করো উপরে কম্প্রেশন হচ্ছে, আমরা পজিটিভ বেন্ডিং এরকম পজিটিভ বেন্ডিং হচ্ছে, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস এবং এটা একটা ফুটা দেখতেছি। এইখানে যে স্ট্রেসটা হবে, উপরের স্ট্রেসটা কি বেশি হবে না কম হবে? একটু আগে কিন্তু তোমরা জিনিসটা বলছো যে কিভাবে বের করতে হবে, তোমরা বের করাটা বুঝতে না, আমি তোমাদেরকে একটা ফিল দিতে যাচ্ছি আসলে কিরকম। এইখানের যে স্ট্রেসটা তুমি কত, সি কত ছিল 4.33, এটা হচ্ছে 4.33। তো এইখানের স্ট্রেসের যে ভ্যালুটা, উপরের স্ট্রেসের ভ্যালুটা বেশি হবে না কম হবে? কমে যাবে। কমে যাবে, হ্যাঁ। তো এখানে একটা ঝামেলা আছে নরমালি ডিসটেন্স জি। আচ্ছা দাঁড়া, সবাই একসাথে আলাপ করলে তো কারোটা বোঝা যাবে না। ইমতিয়াজ বলতেছিলি, ইমতিয়াজও শেষ করতে দাও, তারপর তুমি একটু হাত তুলো ভাইয়া। এই যে এখানে সুন্দর একটা হাত তোলার সিস্টেম আছে, এই দেখো আমি হাত তুলছি, তো তোমারটা চলে আসবে, এরপর যেই সিরিয়ালে হাত তুলবা সেই সিরিয়ালে আমি জিজ্ঞেস করব। সবাই বললে তো আমি বুঝতে পারবো না ভাইয়া। আচ্ছা ইমতিয়াজ বলতেছিলে, এরপরে কে পলাশ কথা বলতে চাইছিলাম মনে হয়, পলাশেরটা হাত তুলে রাখো ভাইয়া, তারপর আমি তোমাকে আসতেছি, এরপর এইভাবে করে রাখো। হ্যাঁ হ্যাঁ বলো ইমতিয়াজ বলো। মানে এখানে আমাদের ওভারঅল আমাদের আই ফিক্সড। আই ফিক্স। এখন আমার, হ্যাঁ, কন্ট্রোল করতেছি সি। সি কম বেশি হইলে আমার এটা বাড়ে, বাট আমরা নরমালি যেহেতু স্ট্রেসের ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল এম ওভার এস, সরি আই ওভার, কি করতেছি আমি, কি বলছি, আই ওভার সি। এটা তো সেকশন মডুলাস হইল। সেকশন মডুলাস মানে, আচ্ছা আমি দুইটার ভিতরে একটু প্যাচ লাগে। আচ্ছা ভাই বলি, সেকশন মডুলাস আই থেকে সেকশন মডুলাস, আবার সেকশন মডুলাস থেকে আমার বের হচ্ছে স্ট্রেস। তাহলে স্ট্রেস সিগমা ইকুয়াল এম ওভার এস জি। আর এস এর ফর্মুলা হচ্ছে আই ওভার সি। তার মানে আই ওভার সি, তাহলে এম সি ওভার আই। তাহলে আমার মোমেন্ট ফিক্সড, এটাও ফিক্সড। তাহলে সি কমলে, তাহলে সি যদি কমে তাহলে আমার এই দুটো ফিক্সড। সি তাহলে প্রপোর্শন সিগমা প্রপোর্শন টু সি। তাহলে কি বাড়বে না তাহলে কমবে? সি কমলে সিগমাও কমবে, আর সি যদি বাড়ে সিগমাও বাড়বে। মানে একটু আগে যে ঝামেলাটা আমি মনে করতেছিলাম সেটা হচ্ছে, এটা এখন ক্লিয়ার হয়ে গেল। সেটা হচ্ছে আমার সি কমলে সেকশন মডুলাস কমে, সি কমলে সেকশন মডুলাস বাড়ে বাট স্ট্রেস কমে, হচ্ছে ব্যাপার। আবার এটা উল্টা আর কি। সুন্দর একটা ডিসকাশন করে ফেলছো, আমার কাছে চমৎকার লাগছে। দাঁড়াও, তুমি এই কথাটা যে বললা, কথাটাকে ইনক্লুড করে দিই এখানে। সি যদি কমে এস কি হয়? এস বাড়ে, বাড়ে। স্ট্রেস কি হয়? এস বাড়লে সিগমা কমে। এস। সি যদি বাড়ে এস কমে, এস কমলে সিগমা বাড়ে। এবার পলাশ বলো, পলাশ বলো। পলাশ তুমি মিউট। হ্যাঁ জি ভাই, হ্যাঁ বলো, কি বলতে চাইছিলা তখন? ওই কোশ্চেনটা যদি আবার করতেন। আমি বলছিলাম যে এইখানে তোমার যে স্ট্রেসটা পাইছো, তুমি তো একটু আগে ক্যালকুলেট করলা, সি হচ্ছে 4.33, এখানে স্ট্রেস ক্যালকুলেট করছো, এখানে স্ট্রেস ক্যালকুলেট করছো, তো এখানে স্ট্রেস কোনটা বেশি হবে, নিচেরটা বেশি হবে না উপরেরটা বেশি হবে? এটা ছিল কোয়েশ্চেন আর কি। তো ওইটাই তোমার ইমতিয়াজ বললো আর কি, যদি সি যদি কমে তাহলে স্ট্রেস বাড়বে, স্ট্রেস কমবে না, স্ট্রেসও কমবে। স্ট্রেস কমবে কারণ অ্যাস বাড়বে। অ্যাস হচ্ছে আই ওভার সি, আই এবং এম দুইটাই ফিক্সড। আর তো তোমার যদি সি যদি বাড়ে তাহলে স্ট্রেসও বাড়বে, অর্থাৎ টপ ফাইবারে সবসময় স্ট্রেস বেশি হয়। এবং ওই জিনিসটাই আমি তোমাদেরকে আসলে দেখাতে যাচ্ছিলাম, এই জন্য এই প্রশ্নটা করা আর কি। সেটা হচ্ছে যে স্ট্রেস হবে এরকম। স্ট্রেস ডিস্ট্রিবিউশনের কথা মনে আছে কার কার? স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখছিলা?
এখানে এতটুকু স্ট্রেস, এটা জাস্ট লাইন দিয়ে আঁকে দেখাইলাম। এখানে স্ট্রেস হবে এতটুকু, এক্সকিউজ মি, এখানে তো কি হবে, এখানে অ্যারো Tension. কি হবে, টেনশন হবে রাইট সাইডে। হ্যাঁ রাইট সাইডে, ভেরি গুড। তার মানে এটা হচ্ছে তোমার এখানে সি কম স্ট্রেস কম, সি বেশি স্ট্রেস বেশি, এবং এক্স্যাক্টলি এই প্যাটার্নটা। এই যে দেখো, নিউট্রাল অ্যাক্সিস থেকে যত দূরে যাবা স্ট্রেস কি হবে, নিউট্রাল অ্যাক্সিস থেকে যত দূরে যাবা স্ট্রেস বাড়বে, আর নিউট্রাল অ্যাক্সিসের থেকে যত নিউট্রাল অ্যাক্সিসের কাছে যত আসবা তত স্ট্রেস কি হবে, কমবে। হ্যাঁ কমবে, এবং এইটাই এখানে হচ্ছে, উপরের কম্প্রেশন নিচের টেনশন, এবং যত দূরে গেছো তত স্ট্রেস বাড়ছে, যত কাছে আসছো তত স্ট্রেস কমছে, কমতে কমতে জিরোতে আসছে। ওইটাই আমাদের নিউট্রাল অ্যাক্সিস, যেখানে কোনো স্ট্রেস নাই। এবং এই জন্যই তোমার এই যে মাঝখানে ফাঁকা রাখাটা বুদ্ধিমানের কাজ। তোমার ম্যাটেরিয়াল তুমি কমাইতে পারবা, তোমার স্ট্রেস যেহেতু এখানে কম। বরং আমি আমার যেই ম্যাটেরিয়ালটুকু আছে এটাকে যদি একটু দূরে দূরে রাখা যায়, তাহলে এখান থেকে অনেক বেশি তোমার বেন্ডিং মোমেন্ট ক্যাপাসিটি পাওয়া যাবে। এবং ইঞ্জিনিয়ার হিসাবে তুমি এটাই চাও যে তোমার যে ক্লায়েন্ট আছে, তুমি চাও না যে সে অতিরিক্ত ম্যাটেরিয়াল আনুক। এটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ যে তুমি এটা করতে পারবা। আর্কিটেক্টরা খুব অপছন্দ করে এই জিনিসটাই, যে এই দূরত্বটা সিভিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের খুব পছন্দ, এই ডিটা। এবং আর্কিটেক্টদের কাছে এত বড় বিম, 36 ইঞ্চি বিম, এই বাসার রুমের ভিতরে 36 ইঞ্চি, হল রুমের মধ্যে 36 ইঞ্চি বিম দেখা যাবে, তারা এটা পছন্দ করে না। তারা বিম না দিলেই পারে, মানে বাঁচে আর কি। বাট এনিওয়ে, আর্কিটেক্টদের আর্কিটেকচার কাজ আর আমাদের কাজ, আমরা একসাথে হইলেই প্রজেক্ট দাঁড়াবে। কারণ কেউ স্কেলিটন কিনতে আসে না, সবাই ফাইনাল প্রোডাক্ট চায়। ওইটার জন্য আর্কিটেক্টদের আমাদের রেসপেক্ট করতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা যাতে সেফ হয়। কারণ যখন ভূমিকম্প ধাক্কা দিবে তখন আর্কিটেকচারাল কম্পোনেন্ট ডাজন্ট মিন এনিথিং। ভেনেজুয়েলার তো দেখছো রিসেন্টলি, হয়তো খুবই স্যান্ডউইচ হয়ে গেছে আর কি। বাট এনিওয়ে আমার আশা করি মানে তোমরা সেকশন মডুলাসটা বুঝতে পারছো, আশা করি ফিল করো। এটাকে এরিয়ার মতো ফিল করার চেষ্টা করো না, এটাকে জাস্ট একটা জিওমেট্রিক প্রপার্টি হিসাবে দেখো। এবং এটার যে বিভিন্ন প্যারামিটার আছে, সি আই, এইগুলো কেমনে একটার সাথে আরেকটা ইন্টারাক্ট করে, এই জিনিসটা ইমতিয়াজ যে জিনিসটা বললো, এই জিনিসটা যদি নিজের ভিতরে মানে করে ফিল করো, তার মানে তুমি সেকশন মডুলাস মোটামুটি বুঝো। মানে এই জিনিসটা বুঝতে হবে, সি যদি নিচে নামে এস উপরে যাবে, স্ট্রেস কমবে। সি যদি উপরে উঠে এস কমবে, স্ট্রেস বাড়বে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো ইনশাল্লাহ আমি দেখি কোনো এক সেশনে তোমাদেরকে আই ইকুয়াল টু এই যে এইটা কোত্থেকে আসতো সেই জিনিসটা পুরোটা দেখাবো, এক্সপ্লেন করবো বিমের ইসেতে। বাট ওইটা আরেকটা সেশনে, আজকে আপাতত পুরো সময়টা মানে সুন্দর একটা 1.5 ঘন্টা সময় গেছে। সো যেহেতু প্রজেক্ট একটু স্লো হয়ে আসছে, সুতরাং আমার মনে হলো যে এই সেশনটা এখানে করে ফেলি আর কি। তো এই ব্যাপারে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? বাই দ্য ওয়ে, আমার ফাইনাল যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো তোমাদের যে ভ্যালুগুলো আসছে, as top as bottom 26.67, 6.67, এখানে আসছে 4.81, 0.67। তোমার প্রচুর ম্যাটেরিয়াল লাগবে, যার কারণে আমি তোমাদেরকে বলছিলাম যে তোমার যদি এভাবে ক্যালকুলেট করো, তুমি মানে ওভারসাইজ বিম ডিজাইন করবা আর কি। তো এটা ইট ডাজন্ট মানে মিন গুড। সো এই জন্য এই জিনিসগুলো খুব বোঝা খুব জরুরি। বৃহস্পতিবারে ইনশাল্লাহ, নেক্সট বৃহস্পতিবারে আর এক সপ্তাহ পরে ইমতিয়াজ আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিবে। সো সবাই থাকার চেষ্টা করো ওই দিনটা। আমি চাই প্রত্যেক সপ্তাহে অথবা প্রত্যেক এভরি আদার উইক তোমরা যে প্রজেক্টে কাজ করবা বা যেই জিনিসটা শিখতেছো, এরকম নতুন জিনিস প্রেজেন্ট করবা আর কি, সুন্দর করে। আমি খুবই কমপ্লিকেটেড কিছু না, বাট তুমি যেটা শিখছো সেই জিনিসটাই প্রেজেন্ট করবা আর কি। যেমন আবির মনে হয় একবার রিটেনিং ওয়ালেটটা করছে, ওইটা রেকর্ড করতে পারলে ভালো হইতো। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা কন্টিনিউ করা আর কি। তো ঠিক আছে, তোমাদের এই ব্যাপারে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, স্পেসিফিকলি সেকশন মডুলাসের ব্যাপারে? কারণ আমি ভিডিওটা অফ করতে চাচ্ছি আর কি। তো সেকশন মডুলাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই ভাই আমার। আচ্ছা, ভেরি গুড। আশা করি তোমরা নেক্সট প্রজেক্টে তোমরা সেকশন মডুলাস দিয়ে বিম ডিজাইন করতে পারবে, আশা করি। তো ঠিক আছে, তাহলে আমি ইনশাল্লাহ ভিডিও এখন এখানে রেকর্ডিংটা বন্ধ করতেছি।